গরম গরম ফুলকো ফুলকো ধোঁয়া ওঠা এই নতুন আলুর পরোটা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা সফট এবং কতটা মুচমুচে হবে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এটা একদম মচমচে হয়েছে এবং ভেতরে কিন্তু আলুর পুরটা খুব সমানভাবে ছড়িয়ে গেছে। আর একদম ফুলকো ফুলকো লুচির মতো কিন্তু আলুর পরোটাটা তৈরি হয়েছে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই আলুর পরোটার রেসিপিটি কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আমরা অনেক রকমের পরোটা খাই। ডিম দিয়ে মোগলাই পরোটা তো আমরা সবাই খাই, কিন্তু আলু দিয়ে আমি আজকে আপনাদের একটা পরোটা বানিয়ে দেখাবো। একদম নিরামিষ, সুন্দর টেস্টি। আপনারা ডিমের পরোটা খাওয়া, ডিমের মোগলাই পরোটা খাওয়া বা অন্য কোনো পরোটার খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এত সুন্দর এটা টেস্টি হয়। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি, মানে 100 গ্রাম ময়দা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে লাগবে আমার 3 থেকে 4 চামচ তেল। 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। ভালো করে ময়াম দিয়ে নেব। এবার একটা জল ঢেলে ডো তৈরি করে নেব। ময়দাটা একদম আমার সফট একটা ডো তৈরি করে নিয়েছি, একদম মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে ময়দাটা আমি সফট ভালোভাবে মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি পুরটা তৈরি করে নেব। চলুন পুরটা তৈরি করে নিই। আমি নিয়ে নেব সেদ্ধ করা আলু। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নিয়ে নিয়েছি এখানে গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এটা একটু চাট মশলা, এটা সবজি মশলা, এটা একটু ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা। সব মশলাগুলো দিয়ে এবার আমি পুরটা ভালো করে তৈরি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, পুরটা সম্পূর্ণ। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। একদমই সফট হয়ে গেছে, এটা লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। একটু পাতলা করে এভাবে হাত দিয়ে একটু পাতলা করে নেব যতটা পারা যায়। এখানে মধ্যে দিয়ে দেবো একটা আলুর পুর। আলুর পরোটা বানানো একদমই সোজা, কারণ এখানে পুর বানানোর আলাদা করে কোনো ঝামেলা নেই। এটা একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে খেতেও যতটা ভালো হয়। এটাকে একটু জল দিয়ে এভাবে করে নেবো যেন তারপরে হাত দিয়ে এটাকে একটু বড় করে নেব। সামান্য হালকা করে একটু বেলনটা দিয়ে দেব। এটাকেও তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে একটু উল্টে দেব। এটাকে আরো একবার উল্টে দেব। এটাকে আঙুল দিয়ে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে এভাবে
ভালো করে চেপে দিতে হবে। ঠিক আমার এটা কিন্তু হয়ে গেছে। একদমই তুলে নেব। তাহলে উপর থেকেও এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটাও হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ফুলে যাচ্ছে। একদম এইভাবে যদি খুব পাতলা করে একটু তেল দিয়ে বেলে নেওয়া যায় তাহলে কিন্তু এটা হয়েও যাবে তাড়াতাড়ি এবং এভাবে ফুলেও যাবে। দেখেই বুঝতে পারছেন আপনারা, এখানে আমার সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে বানিয়ে নিয়েছি কিন্তু আলুর পরোটাগুলো একদম ফুলকো ফুলকো মুচমুচে আলুর পরোটা। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানান। আমি আপনাদের এবার কেটে দেখাই যেগুলো কত সুন্দর হয়েছে। শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। মুচমুচে আলুর পরোটা একদম মুচমুচে ধোঁয়া ওঠা পরোটা।